শেখ হাসিনার কপাল খুলে গেল। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিল শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় ঘোষণা দিতে পারেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। নির্বাচনী প্রচারণা থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগে সেই কঠোর অবস্থানের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন রিপাবলিকান এই নেতা। আওয়ামী লীগের অপেক্ষার প্রহর শেষ। আজই আওয়ামী লীগের সুবাতাস শুরু হয়ে যাচ্ছে। অনেকে লেখালেখি করছেন। দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষ এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রাম্পের নির্বাচনী যে ওয়াদা ছিল সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরতেছেন। ডোনাল্ড ট্রাম্প আজকে শপথ নিয়েছে, আপনারা অনেকেই জানেন। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, পাওয়ার দিয়ে দিয়েছে। ভয়ঙ্কর রূপে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবে এমনই নিয়োগ করেছেন। সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারে যে কোনো সময়। মহাবিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন, শেখ হাসিনাকে দেশে আনতে সাহায্য করতেছেন। দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, অপেক্ষার প্রহর শেষ। প্রেসিডেন্ট হিসেবে আজই শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, অনেকে বলছেন আওয়ামী লীগের অপেক্ষার প্রহর শেষ। আজই আওয়ামী লীগের সুবাতাস শুরু হয়ে যাচ্ছে। অনেকে লেখালেখি করছেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আজকে শপথ নেওয়ার পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা পুরো উল্টে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। দর্শক, অনেকে তো আবার বলছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ডক্টর ইউনূসকে দেখে নিবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাবে, শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে, শেখ হাসিনাকে একেবারে উড়িয়ে দিবে। অনেকে নানান প্রোপাগান্ডা কথা ইতিমধ্যে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে ছড়াচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের সমর্থকরা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করছেন। তো দর্শক শ্রোতা, আমি আগে একটা রিপোর্ট পড়ে শোনাই, পরে আপনাদের সাথে একটু আমি কথা বলবো। শিরোনাম হচ্ছে অপেক্ষার প্রহর শেষ। প্রেসিডেন্ট হিসেবে আজই শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার 20 জানুয়ারি স্থানীয় সময় দুপুরে, বাংলাদেশ সময় রাতে, আজকে রাতে কিছুক্ষণ পর তিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলছে ট্রাম্প যুগ। দর্শক, আজ থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হতে চলছে ট্রাম্পের যুগ। শপথ অনুষ্ঠানে বিশ্বের প্রায় সব দেশ থেকেই প্রতিনিধিরা যোগ দিবেন। সোমবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি বাংলা, বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় গণমাধ্যম। তো দর্শক, অনেকে বলছেন, ভিডিওর প্রথমে যে কথাটা বললাম, অপেক্ষার প্রহর নাকি আওয়ামী লীগেরও শেষ হচ্ছে। কারণ আওয়ামী লীগ নাকি দীর্ঘদিন ধরেই আজকের দিনটার অপেক্ষায়, অর্থাৎ আজ 20 জানুয়ারি সোমবার, এই দিনটার অপেক্ষায় নাকি আওয়ামী লীগ, শেখ হাসিনা তারা বসেছিল। দর্শক, আপনার কিন্তু মনে আছে, ঠিক নির্বাচনের 4 দিন আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এবং বাংলাদেশ নিয়ে কড়া সমালোচনা করেছিল। দর্শক, বিশেষ করে একেবারে হিন্দু সম্প্রদায়িক সংখ্যালঘু তাদেরকে নিয়ে একেবারে বিস্ফোরিত, একেবারে আগুন জ্বালানো মন্তব্য করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প। দর্শক, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সবাই বলছে শেখ হাসিনার সুবাতাস আসতে পারে, আওয়ামী লীগের সুবাতাস আসতে পারে, এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে। দর্শক, একেবারে যেটা ট্রাস্টেড নিউজ, একেবারে যেটা সত্য খবর, এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে থেকে বা কোনো গণমাধ্যম বা কোনো ভেরিফাইড ইস্যু থেকে আমি খবর পাইনি ট্রাম্প আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কপাল খুলে যাবে, এরকম তথ্য আমি ব্যক্তিগতভাবে পাইনি। যে কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে, এগুলো তাদের আবেগ থেকে, তারা বিভিন্ন ওয়ে থেকে তারা লেখালেখি করছে। তো দর্শক শ্রোতা, যাই হোক, আওয়ামী লীগ তো অবশ্যই তারা ট্রাম্পের দিকে, যুক্তরাষ্ট্রের দিকে তারা তাকিয়ে আছে এবং ভারতের পিছে লেগে আছে। ভারতের প্রধানমন্ত্রীর বলা যায় হাতে পায়ে ধরছে তাদেরকে রক্ষার জন্য। তো দর্শক শ্রোতা, যাই হোক, এই বিষয়টা একেবারে অনেকে বলছেন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এবার আওয়ামী লীগেরও। দর্শক, প্রেসিডেন্ট নির্বাচনে আজকে শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখি দর্শক শ্রোতা কি বলে, বাংলাদেশ নিয়ে কিছু বললে, বাংলাদেশ ইস্যু নিয়ে যদি কোনো কিছু বলে বা নরেন্দ্র মোদীকে দিয়ে যদি কিছু বলায়, সেই বিষয়টাই
আওয়ামী লীগের নেতারা তারা অপেক্ষায় আছে সেই বিষয়টার জন্য। দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট, সেই ডেটের আগেই কি হবে? ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম, তার একটা ফেসবুক স্ট্যাটাস সেরকম রহস্যেরই জন্ম দিয়েছে। আবার অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বললেন, সেখান থেকেও কিন্তু নতুন রহস্যের জন্ম দিল। ওদিকে শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ, সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা গতকালকে ঢাকায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন। সব মিলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত। সেই আলোচনাগুলোই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। শেখ হাসিনা ফিরছেন, এবং শেখ হাসিনা যখন ফিরছেন এই বার্তা যখন আসলো, তখন উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউনূস সরকার কি ভয় পাচ্ছেন কিনা। ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে, যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি। দীর্ঘ যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে, এবং জুলাইয়ের আন্দোলন বিরোধী শক্তি আরও বেশি শক্তিধর হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন যেভাবে ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, পুরনো ভাব আদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে, সরকারের দায় দিন অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি, কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেই ব্যাখ্যা আমরা দিব। অর্থাৎ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সরকার যে পেরে উঠছে না, সেটা কিন্তু মাহফুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন। সরকার যখন ব্যর্থ, তখন এই সরকারের চলে যাওয়া উচিত কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে চলছে। এরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি একটা প্রেস কনফারেন্সে নির্বাচন আগে হয়ে যেতে পারে, নির্বাচন এগিয়ে নেওয়া হতে পারে এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, তাহলে আমরা আগেভাগেই নির্বাচন করব। সেই আগেভাগে নির্বাচন বলতে তিনি ডিসেম্বরের কথা বলেছেন, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেটাও বোধহয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা। নির্বাচন কি আরও অনেক বেশি এগিয়ে আসছে? নির্বাচন কি এবছরের জুনের আগেই হয়ে যাবে? সেই প্রসঙ্গ যখন চারিদিকে আলোচনা এবং টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, ঠিক সেই সময় সজীব ওয়াজেদ জয় একটা বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বার্তা, শেখ হাসিনার ফেরার বার্তা। শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে, শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন, সেই মিশনে নামবেন। নির্বাচনের যে ঘোষণা, সেই ঘোষণা এগিয়ে আসছে কিনা সেই আলোচনার মাঝে সজীব ওয়াজেদ জয়ের এই কথাটা কিন্তু টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে, এমনটা ভাবলে ভুল ভাবা হবে না। যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো, যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, কেমন করে ফিরবেন, কিভাবে ফিরবেন, এই আলাপগুলো যখন হচ্ছে, তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে। গত 2 মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির শপথ, এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প। জয় যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে কিনা, ভারতের শক্তি থেকেই আসছে কিনা, সেই আলোচনাগুলো যখন হচ্ছে, তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে। পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে, এবং ভয়াবহ হলেও যেটা সত্য, সেটা দেখা গেছে পুলিশ বাহিনীর পোশাকের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর পোশাকের রঙের প্রায় হুবহু মিল। এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড, নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং, যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী ব্যবহার করে, সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে? বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা? সেই আলোচনাগুলো শুরু হয়েছে। সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত, বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া, উপদেষ্টা মাহফুজ আলম ব্যর্থতা স্বীকার করে নেওয়া, নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায়। জুলাই বিপ্লবের ঘোষণা, এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে, 72-এর সংবিধানের কবর রচনা হচ্ছে না। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের বিপক্ষেই বোধহয় সবকিছু চলে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কি গদিতে থাকতে পারবেন, নাকি তিনি পদত্যাগ করবেন, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে? যে আলোচনাটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে, বারবার তোলার চেষ্টা করছে, সেদিকেই কি এগোচ্ছে বাংলা? আসসালামু আলাইকুম। সারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের, শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিচ্ছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে, সেটা হচ্ছে কি,
টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তিনি আজকে নির্বাহী আদেশে সেটাকে চালু করে দিয়েছেন। তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে, বাংলাদেশের মানুষও এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে, যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি কি বলা হয় যে এই দেশ থেকে বিতাড়িত করবেন। নাম্বার 2 হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে। তিনি আপনার আজকে আমরা দেখছি যে প্রথমেই তিনি যেটা করছেন, অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে তিনি বাস্তবায়ন করছেন। আপনি দেখেন পুরা একদম আলু আলু অবস্থায় আছে। আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটনে একটা সমাবেশ ছিল, ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল। তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবারও বিশাল করতে হবে বা মহৎ করতে হবে। তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে, আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামায় দিবেন। যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে, পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠিন তৎপরতা তিনি শুরু করলেন। এই পদক্ষেপের আওতায় লক্ষ লক্ষ অভিবাসীকে বিতাড়িত করা হবে। তবে তিনি যত বড় নির্দেশ দিয়েছেন, এই অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে অনেকের আশঙ্কা, এবং সরকারের হিউজ একটা টাকা খরচ হবে। তবে ট্রাম্প বলছেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। ৭৫ দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি, আমাদের দেশ কখনো এমনটা দেখেনি। আজকে থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব। আর তিনি আবার বলছেন যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি পরিকল্পনা করছেন তার আভাস তিনি আজকে তার একটু পরে বক্তব্যটা সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো। আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে, আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন। বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলছে যে ট্রাম্প 200টিরও বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন। তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি, মাদক চক্র, বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া, তারপর হচ্ছে যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে এই মুহূর্তে একটা টেনশন তো শুরু হয়েই গেছে। ক্যাপিটাল ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিচ্ছেন ট্রাম্প। অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও শীতকালীন আবহাওয়ার কারণে তা ভেতরেই করা হচ্ছে। আউলাই দেবে ট্রাম্প, অনেকেই বিপদে পড়তে যাচ্ছেন। দালালদের কাছে এই মুহূর্তে নতুন করে কেউ টাকা পয়সা দিয়েন না, কারণ আপনারা এখানে আর যাইতে পারবেন না। ট্রাম্প তার চিরা ক্যারেক্টার। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার কপাল খুলে গিয়েছে বলতে পারেন। দর্শক মন্ডলী, শেখ হাসিনা এতদিন পরে বাংলাদেশে ফিরবেন, তাও আবার ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হয়ে, এমনই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর ইউনূসের কপাল পুড়ে গেছে, শেখ হাসিনার কপাল খুলে গেছে এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাবেন যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। সম্মানিত দর্শক মন্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।